আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন গেমা বানামু। তো আমি কেকের সোডা দিয়ে দিতেছি। দুই পদের সোডা 2 চামচ করে 4 চামচ। তো এখন দিমু ডিব্বার দুধ আজকে কমই দিমু 8 চামচ দিমু। আমি 2 কেজি আটার মধ্যে 1 গ্লাস ডিব্বার দুধ দিই, 1 গ্লাস দুধ দিই, কিন্তু অনেক কম দুধ, বেশি নাই গা, অল্প লইছে। এই কারণে আমি 8 চামচ দিয়ে দিতেছি। তো 8 চামচ ডিব্বার দুধ, 2 চামচ করে সোডা, এটা হচ্ছে খামিরা, এদের এটা খামিরা কয়। তো আমি 2 চামচ খামিরা দিছি, 1 চামচ অনেক বইরা দিছি, আর 1 চামচ কিছু না দিছি। তো এটা ভালো মতন গুটে নিলাম। গুটলে তো মিক্সচারটা ভালো আর কি, এতে গুড়ি গুড়ি হয়ে থাকে। তো 1 গ্লাস পানি দিয়ে এটা গুটে নিলাম। গুটে নিলে এটা অনেক নিবাস হয় আড়ার লগে। তো আড়াও এখন দিয়ে আমি গুটলাম, আড়া না 2 কেজি। তো আরো আগে কয়েকবার এটি বানাইছি, এমনি বানাই, এমনি সারি। কি দিয়ে বানাই এটা আমি জানাইছি না, তো আজকে ভিডিওর মধ্যে জানা দিলাম। আর সময়ই পাই না, সময়ের কারণে আমি কোনো বয়সও দিতে পারি না। আর বয়স আমি কথা বলতে পারি না ভালো মতন, এই কারণে বয়সও দিই না। তো ভাবলাম এটা আমি বয়স দিয়ে তৈরি করি, দিয়ে কি হয়। তো এইটা আরও অনেকবার বানাইছি। একবার যদি খাওয়াইয়া স্বাদ লাগাই তারি, যে কোনো একবার যদি খাওয়াই তারি তৈরি করে, এটা ভালো লাগলে খালি এটাই করো, এই জিনিসটাই করে খাও। আল্লাহ শরীর ভালো থাক মনে না থাক। আমি আধা ঘন্টা গুলে থুয়ে দিছি আটাটা। আধা ঘন্টা গুলে থুয়ে দিলে এই গুলাটা এত সুন্দর হয়, সব কিছু গইলা তারপরে অনেক সুন্দর হয়। আর যদি লগে লগে বানায় তো গুলাও সুন্দর হয় না, ফুলও না। তো আমি ছোটো একটা বাড়ির মধ্যে পানি লইছি, আর ছোটো একটা চামচ লইছি। তো মোট করে দেখতেছি নি, মোট করে ধরে ধরে চামচটা ভিজা লন লাগে, নাইতে ভিজা জায়গা চামচের মধ্যে। তো ছোটো একটা বাড়ির মধ্যে পানি লইছি, পানি চামচ ভিজাই ভিজাই তারপর আমি এটা কড়াইয়ের মধ্যে